জাস্ট একবার দেখো তোমরা, যাওয়ার সময় যদি এরকম ভিউ দেখতে পাই তাহলে পৌঁছে কি দেখবো আমরা। এইরকম পাশে সানসেট হচ্ছে, আর এই যে রাস্তা, আর এই যে পাশে পাহাড়। হাসছে কেন? আমাদের দম ফেটে যাচ্ছে, উনি হাসছে। ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের এবারের গন্তব্য লালমাটির দেশ পুরুলিয়া। পুরুলিয়াতে আমি আগেও গিয়েছি, কিন্তু মাত্র এই দুদিনের ট্রিপটা আমার কাছে একটু বেশি স্পেশাল। এবারের পুরুলিয়া আমাকে অনেক নতুন কিছু শিখিয়েছে, আর তার সৌন্দর্যে আমার মন জয় করেছে। আমার এই পুরুলিয়া ট্রিপটায় আমার সেই নতুন অভিজ্ঞতার গল্পই তোমাদের শোনাবো আজ। আমার তো গল্প বলাই কাজ, তাই তোমরাও থাকো আমার সাথে ভার্চুয়ালি আর অনুভব করো আমার এই ট্রাভেল জার্নিকে। তো চলো যাই, কিছু করে দেখাই। আমি মিল্টন, তোমাদের হোস্ট। তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে। ঠিক আছে, চিন্তা করতে হবে, ঠিক আছে, সাবধানে যাবো, আস্তে আস্তে যাবো। মা কই আসলাম? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, আমরা যখন চা খাবো ফোন করবো, ঠিক আছে, ফোনটা কাছে রাখো। এটা হচ্ছে বাগনাপাড়া স্টেশন। তো রেগুলার এই স্টেশন থেকেই ডিউটি যাই। ট্রাভেল জার্নি বাইকে করলে ফগ লাইট লাগানো খুবই দরকার, যেটা আমি আমার এই ট্যুরে লাগাইনি। তবে নেক্সট যখন আমি কোথাও যাব তখন অবশ্যই লাগাবো। এখন একটু সাবধানে চালাতে হবে, এখন আস্তে আস্তে যাব। আবার ডিপার যখন সামনে গাড়ি আসছে তখন মারছি, বাকি অসুবিধা হচ্ছে না। আর এই জিনিসটা একটু পরেই কেটে যাবে, তো তখন আর অসুবিধা হবে না আশা করি। এবার চারিদিকটা দেখুন কীরকম কুয়াশা, সেই যেন মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি। আর এখন শীতকালে তো এরকম সকালে কুয়াশা পড়েই, বাকি এরকম এক্সপিরিয়েন্স আগে হয়নি। সময় এখন 5:35, তো আমি প্রায় মেমারির কাছাকাছি চলে এসেছি। আর দেখুন চারিদিকে কুয়াশা, আর যেন মনে হচ্ছে যে পুরো পাহাড়ি এলাকা। আর এই পাশে এই গাছগুলো যেন আলাদাই একটা শোভা দিচ্ছে। সেই জায়গাটাই কি অসাধারণ লাগছে। আর চারিদিকটা দেখুন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। আর আমি গাড়ি খুব একটা জোরে যেতে পারছি না, আমি মোটামুটি একটা স্পিড মেনটেন করে যাচ্ছি, কারণ সাবধানে গাড়ি চালাতে হবে। আমার ফগ লাইটটা যে থাকলে এই জিনিসটা একটু সুবিধা হতো, কিন্তু যেহেতু নেই সেহেতু এখন ওটা ভেবে আর লাভ নেই। এখন আমরা দেবীপুর স্টেশনের রেল গেটে সামনে দাঁড়িয়ে আছি, গেট পড়েছে। তো এখান থেকে যাব হচ্ছে মেমারি থেকে সোজা আরামবাগের দিকে রাস্তা ধরতে। এত বড় বড় বাম্পার, যতটা পারা যায় বাম্পারকে বাইপাস করে যাবো আমি। তো আমি এখন সোজা এগোচ্ছি এখান থেকে প্রায় 4 কিলোমিটার মতো দেখাচ্ছে, যেটা মেমারি তারকেশ্বর রোড। তো আমি তারকেশ্বর রোডের দিকে যাব, যেটা আরামবাগ হয়ে আমি প্রথমে জয়পুর ভিজিট করব। আমরা এখন তারকেশ্বর রোডে ঢুকলাম। ভোরের অন্ধকার কাটিয়ে এরকম চারিদিকে কুয়াশাচ্ছন্ন, আর এরকম রাস্তা, আর এই যে গাছ, তার পাশে ছোট্ট ক্যানেল,
আর এরকম একটা সানরাইজ, কিরকম সুন্দর কম্বিনেশন বলুন। সোজা চলে যাচ্ছে তারকেশ্বর, ডান সাইডে রায়না। তো আমরা এখন এখান থেকে গিয়ে দামোদর রিভার ক্রস করতে হবে। তো আমরা এখন দামোদর রিভারের কাছে চলে এসেছি। তো আমরা এখন সেই ব্রিজে উঠব। এই রাস্তায় আমি কোনোদিন আসিনি আগে, এই প্রথম। আর দামোদর রিভারও আমি আগে ভিজিট করেছি, যখন আমি একবার খানাকুল গেছিলাম কলেজের ক্যাম্পিংয়ের সময়। কলেজ থেকে একটা ক্যাম্প ছিল। জাস্ট একবার দেখুন ভিউটা। আমরা এখন রায়না দিয়ে যাচ্ছি দামোদর সেতু পার করে। অসাধারণ অসাধারণ, চারিদিকে গাছগুলো যেন একটা অদ্ভুত একটা বিউটি, অদ্ভুত একটা বিউটি, অসাধারণ লাগছে। এই জায়গাটা প্রচুর মন জয় করে নিল আমার। সকালে এরকম কুয়াশাচ্ছন্ন, হালকা রোদের আভা চারিদিকে আছে, আর এরকম একটা সিনিক বিউটি, অসাধারণ লাগছে। তো আমরা এখন রায়না পার করে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দামোদর সেতু পার করে রায়না বলে একটা জায়গা আছে, তো রায়নার পার করে এখন একটা জায়গায় দাঁড়ালাম। তো জায়গাটা এতটাই ভালো লাগলো যে না দাঁড়িয়ে আর পারলাম না। তো জায়গাটা আপনাদের একবার দেখাই। তো এখানে আমার ওই বাইক দাঁড় করিয়েছি, এই যে রিয়া দাঁড়িয়ে আছে এখানে। তো কীরকম লাগছে? খুব সুন্দর লাগছে। জায়গাটা কীরকম বলো? খুব সুন্দর, অসাধারণ জায়গা। আচ্ছা, আপনাদের আবার জায়গাটা দেখায় এখানে। হ্যাঁ, এখানে আপনাদের সানরাইজটা একবার করছে এখানটা, অসাধারণ। হ্যাঁ, কাশফুল, এই যে ওখানে কাশফুল রয়েছে, এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে এখানে সানরাইজ হচ্ছে। জাস্ট আপনাদের দেখাই জায়গাটা কত সুন্দর জায়গা। বাবা, কি করে উল্টে গেল? সময় এখন 8:24, আর আমরা এখন তারকেশ্বর নদীর ওপর দিয়ে যাচ্ছি। দেখুন জাস্ট ভিউটা দেখুন, হেভি লাগছে, অসাধারণ জায়গাটা দেখো শুধু। এখন আমরা তারকেশ্বর নদীর উপরে আছি। এখান থেকে যাওয়ার সময় জাস্ট ভিউটা দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো এখন নদীর ওপরেই জাস্ট দাঁড়ালাম এখানে। সেরকম গাড়ির কোনো যানজট নেই বলে বাইক নিয়ে এখানে দাঁড়ালাম। তো আপনাদের জাস্ট ভিউটা একবার দেখাই। আমাদের রিয়া ম্যাডাম এখন ভিউ দেখছে এখান থেকে। আমরা জাস্ট ভিউটা দেখাই। সূর্যটা জলের ওপর পড়ে যে রিফ্লেকশনটা হচ্ছে সেটা অসাধারণ লাগছে। আপনাদের দেখাই, দেখুন একবার আপনারা। মনে হচ্ছে সূর্যটা জলে গেছে, প্রচুর লাগছে। জাস্ট একবার দেখো তোমরা, যাওয়ার সময় যদি এরকম ভিউ দেখতে পাই তাহলে পৌঁছে কি দেখবো আমরা। অসাধারণ লাগে, অসাধারণ সিনিক বিউটিটা, আর চারিদিকে গাছের শুধু ওফ, মন জুড়িয়ে গেল। আমরা জয়পুর ফরেস্ট এখানে চলে এসেছি। আর যাওয়ার সময় একটু বনলতা রিসর্ট যেটা আছে, তো এখানে একটু ভিজিট করছি। আর এখানে দেখি কিছু হালকা করে কিছু টিফিন করে নেবো। আর এখানে সবাই শুনেছি যাওয়ার সময়, এখানে পুরুলিয়া যাওয়ার সময় অনেকে এখানে আসে, কিংবা জয়পুর ফরেস্ট যারা ভিজিট করে তারা বনলতা রিসর্টে কিন্তু এখানে ঢোকে। এই বনলতা রিসর্ট কিন্তু খুব ফেমাস। আর এখন আমি আর রিয়া এখানে আছি, যে ট্রাভেল গার্ল রিয়া। সেই সকালে বেরিয়েছি, বেশ ক্লান্ত ভাব কি লাগছে? না, ক্লান্ত কিন্তু কেউই হয়নি। এখন লং এসছি আমরা, সেরকমভাবে কোথাও দাঁড়াইনি। খুব চা খাওয়ার জন্য 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তার থেকে বেশি কিন্তু আমরা দাঁড়াইনি। তো এখন এখানে ঘুরে দেখি কী আছে এখানে দেখার মতো। আর বাদ বাকি দেখি কয়েকটা ভিডিও ফুটেজ তুলি, আর সেটা আপনাদের সামনে দেখাবো।
আমার এই ট্রিপটায় আমি কোথায় থাকবো আর সেখানে থাকার খরচাই বা কত, আমি আমার প্রোগ্রামের রুট ম্যাপ কী করেছি, সেগুলো প্রত্যেকটা জিনিস জানার জন্য আপনাদের কিন্তু ভিডিওর সাথে জুড়ে থাকতে হবে। আপনারা ভার্চুয়ালি ভিডিওর সাথে জুড়ে থাকুন, আর আমার সাথে ভার্চুয়ালি থেকে আপনাদের কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আমি কিন্তু এরকম বহু ট্রাভেল জার্নি ভিডিও সামনে আরও আনতে চলেছি। আপনাদের ভালোবাসা আমাকে কিন্তু মোটিভেট করবে নতুন নতুন ভিডিও করার জন্য। এই রকম একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালাবো আর সেটা একটা আলাদা অনুভূতি হবে তা আগেই বুঝেছি, কিন্তু এই অনুভূতিটা যে এতটা শান্তির হবে সেটা কল্পনাও করিনি। দুপাশে জয়পুর ফরেস্টকে দেখতে দেখতে আমরা কিন্তু চলেছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের দিকে। এই রকম একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেলে গন্তব্য পথ যতই দূরে হোক না কেন, যাত্রাপথরা এক্সাইটমেন্টটা যে আরও দ্বিগুণ হয়ে যায় সেটা বলার অপেক্ষা রাখে না, কি তাই তো? এখান দিয়ে কিন্তু হাতি পারাপার হয়। মনের মধ্যে একটা আলাদাই ভয় কাজ করছে, কিন্তু মনের আর এক কোণে একটা ইচ্ছে প্রকাশ করছে, যদি একটা হাতি মহাশয়ের সাথে দেখা হয় একটু দূর থেকে তাহলে কিন্তু মন্দ হয় না। আমি তো এটাকে ভেবে হরিণ ভেবেছি, এইটা দেখে হরিণ ভেবেছি, পারাপার হচ্ছে নাকি। পুরুলিয়া 84, অযোধ্যা 129 আর রাঁচি 204। তো এই রাস্তা দিয়ে আমরা এখন সোজা যাচ্ছি পুরুলিয়া। এখনও 84 কিলোমিটার পুরুলিয়া দেখাচ্ছে, আমরা তো অযোধ্যা হিলের কাছাকাছি। তো অলমোস্ট আমাদের এখনও 110 কিলোমিটার এখনও চালাতে হবে গাড়ি। তো মোটামুটি টাইম থেকে আমরা একটু ডিলে হয়ে গেছি, কারণ আমরা জয়পুর ফরেস্টে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম কয়েকটা ফুটেজ নেওয়ার জন্য। আর ওখানেও একটা অ্যাক্সিডেন্টাল কেস যেটা হয়েছে, আমার সেলফি স্টিকটা একটু পড়ে গিয়ে ভেঙে গেছে। তো আমি আমার ফেভিকুইক দিয়ে ওটা ঠিক করেছি, আপাতত কাজ চলে যাবে। বাকি একটু মনটা খারাপ হলো, সেলফি স্টিকটা আমার খুব কাজের ছিল, বাকি এখনও কাজেরই আছে, তো খুব সাবধানে ব্যবহার করতে হবে, এটাই আর কি। ঠিক আছে, মন খারাপ করে লাভ নেই, এক জায়গায় গেলে এরকম জিনিস হবে সেটা ভাবনা চিন্তা করেই বাড়ি থেকে বেরোনো উচিত। তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে অযোধ্যা হিল। বাকি এখন আমরা সকাল থেকে খাওয়া দাওয়া বলতে সেরকম কিছু খাওয়া হয়নি, আর আসলে খিদেই পাচ্ছে না। যাওয়ার এক্সাইটমেন্টটা এতটাই বেশি হয়ে গেছে যে খিদে মনে হচ্ছে আমাদের উড়ে গেল নাকি বুঝতে পারছি না। এত বাড়িতে থাকলে যে কতবার এতক্ষণে খেয়ে ফেলতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না। পুরুলিয়ার এই রাস্তায় ঢোকা মাত্রই চারিদিকে শুধু আমি খেজুরের গুড়ের গন্ধ পাচ্ছি। এই যে দেখুন, এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এরকম রাস্তা দিয়ে যেতে যেতে আর ওই গুড়ের গন্ধ শুকতে শুকতে যাচ্ছি, এত সুন্দর লাগছে ধারণার বাইরে, জাস্ট অসাধারণ অসাধারণ। আর এখানে শুনেছি এখানে প্রচুর এই জিনিসটা, যেটা গুড়, এখানে খেজুরের গুড়ের এখানে প্রচুর পরিমাণে এখানে যারা লোকাল বাসিন্দারা আছেন তারা এই ব্যবসাটা করেন। তো এখানে যখন যাব বাড়ি তো নিশ্চয়ই খেজুরের গুড় এখান থেকে নিয়ে যাব, আর সেই খেজুরের গুড় কেমন সেটা আপনাদের অবশ্যই জানাবো। আর জাস্ট মানে বলে বোঝানো যাবে না, এরকম রাস্তা দিয়ে জাস্ট এরকম সিনিক বিউটি দেখতে দেখতে যাচ্ছি, তার সাথে খেজুরের গুড়ের গন্ধ, ভাবুন একবার, অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে যেমন খেজুরের গুড়ে যে এরকম ঘর বানিয়ে খেজুরের গুড় তৈরি করছে, এখানে কত আছে দেখুন। বাকি আরেকটু যদি সকাল সকাল আসতাম তাহলে মনে হয় যেন আরও বেশি জিনিসটা বোঝা যেত।
আমরা কিন্তু অলমোস্ট চলেই এসেছি প্রায় কাছে, কারণ কারণ আশেপাশে ল্যান্ডস্কেপগুলি উঁচু নিচু হওয়া কিন্তু চালু হয়ে গেছে। একবার উঁচুতে উঠছি হালকা, একবার নিচে নামছি হালকা করে, একবার হালকা উঁচুতে উঠছি আবার হালকা নিচে নামছি। দেখুন সামনে রাস্তাটা হালকা উঁচু, সমতল থেকে হালকা এবার হালকা হালকা উপরের দিকে উঠছে। বাকি এখনও আমরা কিন্তু আমাদের অযোধ্যা থেকে অনেকটাই দূরে আছি। বাকি এখন থেকে এরকম উঁচু নিচু হওয়া চালু হয়ে গেছে, তো একটা আলাদাই একটা মানে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। যে মানে তখন একটা টাইম স্বপ্ন ছিল যে পাহাড়ি এলাকায় গাড়ি চালাবো, একটা আলাদা একটা অনুভূতি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আর আমি যখনই পাহাড়ে প্রথম এসেছিলাম তখনই একটা আমার ইচ্ছে ছিল আগে, ইচ্ছে থাকলেই কিন্তু কিছুটা মনের মধ্যে ভাবমূর্তি জন্মায়, আর সেটা থেকে কিন্তু বাস্তবে পরিণত হয়। তো সেই ইচ্ছে থেকে কিন্তু আজকে বাস্তবের দিকে আমার এই নেচারকে ভালোবেসে নেচারকে দেখার জন্য, আরও কাছ থেকে উপভোগ করার জন্য আমি আমার নিজের বাইক নিয়ে, এই যে আমার পার্টনারকে নিয়ে আমি চলে এসেছি। কি বলি বলুন, অসাধারণ জায়গা। ও চারিদিকের সূর্যের আলোটা পড়ছে এইভাবে, আর মাঝখানে জঙ্গল চিরে আমরা যাচ্ছি। কি যে ফিলিংস হচ্ছে ধারণার বাইরে, একটা আলাদাই একটা রোমাঞ্চ, একটা আলাদাই লেভেলের একটা ফিলিংস। অসাধারণ অসাধারণ। একদম চারিদিকে র নেচারটাকে আমরা উপভোগ করছি। চারিদিকে র নেচার, ফ্রেশ অক্সিজেন, চারিদিকে গাছপালা, আলাদাই অনুভূতি একটা। এখানেও খেজুরের গুড় তৈরি হচ্ছে। আমরা কিন্তু অলরেডি পাহাড় দেখতে স্টার্ট করে দিয়েছি। বাকি আমার ফোনের ক্যামেরা কতটা কি দেখা যাচ্ছে সেটা ঠিক বোঝা মুশকিল। আপনারা দেখুন ওই সাইডে উঁচু 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 এই যে সব পাহাড়, এখান থেকে পাখি উড়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। পাহাড় নিচে খোলা মাঠ আর পাখি, অদ্ভুত কম্বিনেশন, অসাধারণ লাগছে। ওই দূরে দূরে সব দেখতে পাচ্ছি পাহাড়। যে কোনো জায়গায় ট্রাভেল করলে আমি চারিপাশের প্রকৃতির সৌন্দর্য বরাবরই উপভোগ করি। যেরকম দেখুন না, চলতে চলতে এই দৃশ্য দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। চারিদিকে স্বচ্ছ পরিবেশ আর এরকম পাখির মেলা প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। এরকম পাখির সমারোহ এখন কিন্তু আর ব্যস্ত শহরে দেখাই যায় না। 12টা বাজে, এখন খেজুর খাচ্ছি। কারণটা শুনলে হাসবেন। আমরা প্রথমে ভাবলাম যে কাছাকাছি গিয়ে হোটেল থেকে খাবো, আর এখন মানবাজারের দিকে যাচ্ছি। একটা কাকুকে জিজ্ঞাসা করলাম, বলছে এখান থেকে 14 কিলোমিটার দূরে গিয়ে হোটেল পাবো। তো আর নিরুপায় হয়ে টিফিনে খেজুর এনেছিলাম, তো এখন খেজুর খাচ্ছি। এরকম পরিবেশে খেজুর, আর তার সাথে যে বউ, কেন লাগে একটা চারিদিকে সবুজ গ্রিনারি, নিস্তব্ধ, মানে একদম কোনো সাউন্ডলেস জায়গা, কোনো সিঙ্গেল কোনো সাউন্ড নেই, শুধু হাওয়ার আওয়াজ পাচ্ছি, পরিবেশের একটা ফ্রেশ অক্সিজেন, তার মধ্যে এরকম খাচ্ছি। একটা টাইম স্বপ্ন দেখেছিলাম, এখন খাচ্ছি, স্বপ্ন সত্যি।
সময় এখন 3:30। আমরা যেই টাইম আশা করেছিলাম সেই টাইম থেকে প্রায় 2 ঘন্টা ডিলে। 2 ঘন্টা ডিলে হওয়ার কারণটা একটাই, যেটা আমার একটু রাস্তাটা ম্যাপিং করতে অসুবিধা হয়ে গেছিলো, যেটা আমি পুরুলিয়ার দিকটায় চলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি আমাদের হোমস্টে যেটা আর কি বুক করেছি সেটা আপনার হচ্ছে, আমার যে হোমস্টে আছে হোমস্টেটা হচ্ছে আপনার অযোধ্যা হিলের একদম কাছে, ঠিক আছে। তো আমি ভুল করে চলে গেছিলাম হচ্ছে পুরুলিয়ার দিকটায়। তো আমাকে প্রায় 40 কিলোমিটার রাস্তা আমাকে এক্সট্রা ঘুরতে হলো। তো আমি এগিয়ে এসেছিলাম, আর আমি আর ব্যাক করিনি আমি, কারণ ব্যাক করলে আরও অনেকটা এক্সট্রা ঘুরতে হতো আমাকে। ওই জন্য ওখানেই আমি লাঞ্চটা সেরে এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখনও দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী প্রায় 28 কিলোমিটার রাস্তা বাকি, যেটা আমার যেতে এখনও 40 মিনিট লাগবে। তো এখন গিয়ে যদি আজকে ফ্রেশ হয়ে যদি সেরকম হয় তাহলে একবার অযোধ্যা হিলে একবার উঠবো, আর গিয়ে কী সিচুয়েশান হয় দেখি, তার উপর ডিপেন্ড করছে পুরোটা। তো এখন আমি ন্যাশনাল হাইওয়ে NH-18 ওপর আছি। তো এটা দিয়ে এখন যাচ্ছি আমি। ঘড়িতে সময় এখন 4:10, আর আমি সকালে বেরিয়েছি 5টার সময়। আর প্রায় 10 ঘন্টা তো হবেই, 10 ঘন্টা রাইড করেছি। এদিক ওদিক হয়তো 1 থেকে 1.5 ঘন্টা খাওয়া নিয়ে আমি বলছি আমি দাঁড়িয়েছি। বাকি সকালে 5টায় বেরিয়ে প্রায় 10 ঘন্টা বাইক রাইড করে আর 280 কিলোমিটার ট্রাভেল করে মানুষ এত দূর কেন ছুটে যায়, আর সেটাই আপনাদের দেখাবো। এবার আপনারা দেখুন যে এত দূর থেকে মানুষ ট্রাভেল করে কেন আসে, সেটা আপনারা দেখুন। জাস্ট ভিউটা দেখুন। এই ভিউ দেখার জন্য শুধু 280-90 কেন, মানুষ হাজার কিলোমিটার দূরেও চলে যায়। আর আমরাও সেরকম প্রকৃতিপ্রেমী, আমরাও যদি সেরকম দূরে থাকে আমরাও যাবো। জাস্ট ভিউটা দেখুন। অসাধারণ জায়গা, মানে শান্তি পেলো চোখটা, যেন সারাদিনের জার্নি করার পর চোখটা শান্তি পেলো দেখে। অসাধারণ জায়গা। এইরকম পাশে পাহাড় আর এই জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানো একটা টাইম কিন্তু আমার কাছে স্বপ্ন ছিল, যেটা আজ বাস্তব। এত গরু এখানে কি করছে বুঝতে পারছি না। গরুর পাল আসছে তো আসছে, শেষ হওয়ার নাম নেই। বাবা রে, করিস না রে ভাই, আমাকে যেতে দে। গরু চাষ
হ্যাঁ চাষি বটে। এরকম পাশে সানসেট হচ্ছে, আর এই যে রাস্তা, আর এই যে পাশে পাহাড়। আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। স্বপ্ন স্বপ্ন, যেটা আজ বাস্তব। পাখি পাহাড় সোজা যাবো, কালকে যাবো, আজকে আর হবে না। আজকে হাসছে কেন? আমাদের দম ফেটে যাচ্ছে, উনি হাসছে। কত বড় বড় সিং নিয়ে যেভাবে আসলো গরুটা, আমি এই বুঝে দিল। হ্যাঁ, আমি অযোধ্যা হিল টপে হোমস্টে করিনি এই কারণেই। কারণটা হচ্ছে পুরুলিয়ার ক্ষেত্রে যেগুলো হিলগুলো আছে সেগুলো নিচ থেকে দেখতে সৌন্দর্য লাগে, আর দার্জিলিংয়ের ক্ষেত্রে কী হয়, আমাদের ওপর থেকে নিচটা খুব সুন্দর লাগে। তো আমি আপনাদের যে হোমস্টেটা হদিশ দেবো এতটাই বাজেট ফ্রেন্ডলি আছে, আর তার সাথে লোকেশনটাও খুব অসাধারণ জায়গায়। আর এখান থেকে আপনারা এরকম সামনের যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই ফিল করতে পারবেন। আর আপনারা এই পেছনে রয়েছে এই চারিদিকের মাঠের যে পরিবেশটা, এটা গ্রাম্য পরিবেশ, এটা তো রয়েছেই। এই সাইডে এটা রয়েছে, আর ওই সাইডে আপনার এই হিলটা। এখান থেকে প্রত্যেকটা যে টুরিস্ট স্পট আছে খুবই কাছে, প্রায় সবই 4-5 কিলোমিটার রেঞ্জের মধ্যেই। আর বাকি আমি চলেই এসেছি আমাদের হোমস্টের কাছে। এখান থেকে দেখুন, এই যে আমার এই আমাদের এই হোমস্টের লোকেশন থেকে আপনার দেখুন এই যে ড্যামগুলো সব কাছে রয়েছে, আর এখানে আপনার আপার ড্যাম, লোয়ার ড্যাম সবই এখান থেকে সব কাছে পিছে পাবেন, যে কটা স্পট রয়েছে। আর আমি এই যে ফাইনালি এতক্ষণ রাইড করে আমি আমার হোমস্টেতে পৌঁছে গেছি। তো এখন সময় হয়েছে 5:15। তো 5:15-তে ফাইনালি আমি আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। আমাদের টার্গেট টাইম থেকে অনেকটাই ডিলে। তো প্রথমে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি যদি আসতে পারতাম তাহলে আশেপাশের যেসব লোকেশনগুলো আছে একটা দুটো আপনাদের দেখাতাম, আর সেটা আজকে আর হয়ে উঠবে না। আমাদের ফ্রেশ হতে হতে সন্ধে হয়ে যাবে, এখন তো সানসেট হয়ে গেছে অলরেডি। আর আমাদের লেট হওয়ার পেছনে কারণ হচ্ছে যেটা আমি পুরুলিয়া সাইডটায় খানিকটা চলে গেছিলাম, আর আমি যে হোমস্টেতে আছি সেটা হচ্ছে অযোধ্যা একদম হিলের একদম নিচে। তো এখান থেকে অযোধ্যা পাহাড়টা খুব ভালো দেখা যায়, আর এই হোমস্টেটা একদম পাহাড়ের কোলে। এত সুন্দর একটা মিষ্টি হোমস্টে, আপনার ধারণার বাইরে। আর আপনারা অবশ্যই এখানে আসবেন। আমি হোমস্টের রিভিউটা আমি আপনাদের নেক্সট এপিসোডে দেখিয়ে দেবো। এখানে ম্যানেজারবাবু যে আছেন তিনি বলে দেবেন এখানে আসলে কীরকম কী খরচা আছে, আর কোন টাইমটা এখানে রুমের ভাড়াগুলো বেড়ে যায়, বাকি বৃত্তান্ত আছে আমি দেখাবো, আর আপনাদের রুমগুলো ঘুরে ঘুরে দেখিয়ে দেবো। পুরুলিয়া ট্রিপের এই প্রথম এপিসোড আমি এখানেই শেষ করলাম। আর আপনাদের ভার্চুয়ালি আমার সাথে থেকে কীরকম লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি এর পরের এপিসোডে আমি এই হোটেলের রিভিউ দেবো, আর লোকালের সাইট সিনটা আপনাদের একটু ঘুরে দেখাবো। এখানে খেজুরের রস তৈরি হয় সেটাও দেখাবো। একে একে প্রত্যেকটা এপিসোডে আমি এখানে দেখাবো এখানে কী কী ঘোরার জায়গা আছে, আর এখানে থাকতে গেলে খরচা কত, আর কীভাবে আপনাদের রুট ম্যাপ করা উচিত এখানে ঘুরতে গেলে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর বাকি ভার্চুয়ালি আমার সাথে জুড়ে থেকে আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্ট করে, একটু বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন অন করে নেবেন। তো ট্রাভেল উইথ মিল্টন আপাতত শাটডাউন।